وعلى السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم মুসল্লিয়ান ইকরাম
সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলে দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে आखिरी ज़मानार पैगम्बर सरकारे दो आलम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকেও সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া এটাও আল্লাহ পাকের বিরাট বড় একটা নিয়ামত। আমি আপনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি যে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কেমন নবীর উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে বিষয়টা, এই বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক জুমা আলোচনা করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করলেন। আগমন করার পরে একদিন রাতের বেলায় ছোট্ট মাসুম বাচ্চা ফুটফুটে সবচেয়ে সুন্দর। এখন তো কত ধরনের দোলনা বেরিয়েছে, ওই সময় তো এত সুন্দর সুন্দর দোলনা ছিল না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আকাশের মধ্যে চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে, আর সরকারে দো আলম একটা খাটিয়ার উপর শুয়ে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, উনি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর আমি আপনার জন্মের পরে একটা বিষয় খেয়াল করছি। কি খেয়াল করছেন? বলতেছেন যে আমি দেখলাম আপনি একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, ছোট্ট মাসুম বাচ্চা, সুন্দর ফুটফুটে শিশু। আমি আপনাকে দেখতে গেলাম, কারণ আপনাকে যত দেখি ততই আমার দিলটা ভরে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখতে গেলাম, আকাশের উপরে পূর্ণিমার চাঁদ। আমি দেখতে পেলাম যে আপনি হাত পা নাড়াইতেছেন, আর আপনার হাত পা নাড়ানোর সাথে সাথে কেমন জানি আকাশের সেই পূর্ণিমার চাঁদটাও নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে হাসি দিলেন, দিয়ে বলতেছেন, চাচা শুনেন, ওই সময় তো আমি ছোট ছিলাম, জবাব দিতে পারি নাই, বা আপনি আমার জিজ্ঞাসাও করেননি। এখন এটার আসল কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাল কামারু ইউনাজিনি
ويحاكيني ويمنعني عن البكاء ও চাচা শুনেন ওই যে চন্দ্রটা ওই যে চাঁদটা আপনি দেখলেন পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য ওই চাঁদটাকে খেলার সাথী বানায় দিয়েছিলেন সুবহানাল্লাহ কানাল কমারু ইউনাজিনি এই চাঁদটা আমার সাথে কথা বলতো গল্প করতো সুবহানাল্লাহ ওয়া ইউহাকিনি আমি যদি কোনো ধরনের মন খারাপ করতাম সে আমাকে গল্প শোনাইতো আমি হাত নাড়াইলে সে নাড়াচাড়া করে আমাকে বুঝাইতো আমি তোমার সাথে আছি ওয়ায়ামনাউনি আনিল বুকা আমি যেন কান্নাকাটি না করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাঁদটাকে আমার খেলার সাথী বানায় দিছিলে কেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো একদিন রাতের বেলায় আমি ঘর থেকে বের হইলাম সরকারে দু আলমের দরবারে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা চোখ দিয়ে দেখব কলিজাটা ঠান্ডা করব নিজের মনটাকে প্রশান্ত করব হযরত জাবের বলতেছেন আমি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলাম গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর বাহিরে একটা ডোরা কাটা চাদর পরিধান করে বসা আছেন আর ওই সময়টা ছিল পূর্ণিমার চাঁদ আকাশের উপরে আমি জাবের যখন পয়গম্বরের চেহারা মুবারক দেখতে পেলাম আমার কাছে মনে হয়েছে ওই যে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার সরকার সবচাইতে বেশি সুন্দর শুধু তাই নয় হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি বড় শায়ের ছিলেন কবি ছিলেন আরবের সাহিত্যিকদের মধ্যে অন্যরকম একজন বড় সাহিত্যিক ছিলেন উনি বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আমাদের নবী এত সুন্দর ছিলেন যেই নবীর চেহারা সৌন্দর্যতা দুনিয়ার কোন চক্ষু দেখে নাই এত সুন্দর তার চাইতে সুন্দর চেহারা বিশিষ্ট এই জমিনের মধ্যে আর কেউ নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা আমাদের নবীর চাইতে সুন্দর সন্তান জমিনের মধ্যে কোন মহিলা প্রসব করে নাই সুবহানাল্লাহ হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা হযরত হাসান বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন হযরত হাসান বলতেছেন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওগো নবী আপনি যেন যেইভাবে চেয়েছিলেন সেইভাবেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো করেই আপনাকে সৃষ্টি করছে সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন আমাদের নবী সেই নবীর আদর্শটাকে সিরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন যাতে করে দুনিয়াতে কেউ এইরকম কোন প্রশ্ন দাঁড় করাতে না পারে যে আপনি ছোটবেলায় তো এগুলি করছেন এখন নবুয়ত পাওয়ার পরে সুফিগিরি করেন একটা কথার কথা এখন আপনি বড় বড় কথা করেন বড় বড় মাসালা দেন আপনি তো ছোটবেলায় এই ধরনের কাজগুলি করছেন এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওনার চরিত্রটাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন কারণ ভবিষ্যতে উনি নবুয়ত প্রাপ্ত হবেন উম্মতের দিশারি হবেন উম্মতের পথ প্রদর্শক হবেন উম্মতের জন্য আইডল হবেন উম্মতের জন্য মিসাল হবেন
সেই নবীকে কোন ধরনের নিখুঁত খুঁত যদি থাকে তাহলে তো মানুষ প্রশ্ন করে ফেলবে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে তায়েফের একটা গ্রামের একটা গোত্র ছিল বনু সাদ। ওই গোত্রের 10 জন মহিলা, ওই গোত্রের মধ্যে এদের একটা স্বভাব ছিল যে এরা কুরাইশ বংশে মক্কায় আসতো, আইসা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানদেরকে দুগ্ধ পান করার জন্য নিয়ে যেত। 2 বছর 2.5 বছর দুধ পান করাইতো। এরপরে তাদেরকে একটা সম্মানজনক দামি একটা পুরস্কার দেওয়া হইতো, উপঢৌকন দেওয়া হইতো। এই উপঢৌকনের জন্য তায়েফের বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় আসতো। তো আমাদের নবী যখন জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আগমন করলেন, তো ওই সময়ও বনু সাদ গোত্রের 10টা ফ্যামিলি মহিলা রওনা করছে, মক্কায় আসবে, শিশুদেরকে নিয়ে যাবে। ওই 10 জনের মধ্যে একজন ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 জনের একজন। ওনার অবস্থাটা ছিল খুব দুর্বল। গাধার উপরে রাখছেন সামানাপত্র, আর স্বামী আর স্ত্রী 2 জন দুর্বল ক্ষীণকায়। একটা উটের উপর 2 জন সওয়ার হয়ে কাফেলার সাথে রওনা করছে। কাফেলার সকলের উটটাই খুব সতেজ, তেজস্বী, শক্তিশালী। ওই উট চলতেছে, কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা দুর্বল হওয়ার কারণে পিছনে পড়ে গেছে। 9 জনের কাফেলা তারা আগে আগে মক্কায় চলে আসছে। আসার পরে সবাই খুঁজলে কার করে নবজাতক শিশু আছে। দেখে আমাদের নবীও আব্দুল মুত্তালিবের ছেলের দরের নাতি আমাদের নবীর কাছে আসে। আসার পরে জিজ্ঞাসা করে, বাবা কই? বাবা নাই, এতিম। এখন সবাই কেমন জানি পাশ কাটায় চলে যায়, না এতিম নিলে তো লাভ হবে না, কারণ আমার তো পুরস্কার দরকার। তাদের চাহিদা ছিল দুনিয়া কামানো, যার কারণে তারা এখান থেকে মুখ ফিরে ফিরে চলে যেতেছে। তো শেষ দিকে, কাফেলার শেষ দিকে আসছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মক্কায় ঢোকার পরে সব বাড়ি বাড়ি ঘুরে কোন শিশু আর পায় না। একটাই শিশু আছে যার বাবা নেই, তিনি হলেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের নবী চাদর দিয়া মুখটা ঢাকা ছিল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন নিবেন কি নিবেন না, কারণ এই ছেলের বাবা নাই। আমি হইলাম গরিব মানুষ, আমি তো 2টা পয়সার জন্য আসছিলাম। এখন স্বামী বলতেছে, ও হালিমা, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। হালিমা শোনো, আমার মনে কেমন জানি সাক্ষী দিচ্ছে, তুমি এই সন্তানটাকে নিয়ে নাও। আল্লাহ তাআলা হয়তো এই সন্তানের বদৌলতে আমাদেরকে বরকত দান করবে। অনেক সময় মহিলারা সিদ্ধান্ত নিতে একটু দুর্বল, তো এরা সিদ্ধান্ত নিতে একটু ভয় পায়। তো স্বামী জোর দিছে, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। হালিমা, এই ছেলেটাকে নিয়ে নাও, হয়তো এর মধ্যে বরকত আছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস পেয়ে গেছে। স্বামী বলছে, এখন করছি কি, আমাদের নবীর চেহারা মুবারকটা ঢাকা ছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চাদরটা একটু সরাইছেন, সরানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে চোখে পানি ছেড়ে দিয়েছেন, আর বলতেছেন, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে এর চাইতে সুন্দর শিশু এই জমিনের মধ্যে আর হইতে পারে না। সুবহানাল্লাহ। আমেনা তখন পাশেই ছিলেন। তিনি বলতেছেন, হালিমা, তুমি তো গ্রামে থাকো, কয়টা পরিবারের চিনো? আমি আমেনা, আমার বাড়ি, বাপের বাড়ি মদিনায়, স্বামীর বাড়ি মক্কায়। আমি শহর নগর সব জায়গায় গেছি, শহরের মধ্যে বিভিন্ন জায়গায় গেছি। আমার সন্তানের চাইতে সুন্দর সন্তান এই পৃথিবীর মধ্যে মনে হয় আর নাই। সুবহানাল্লাহ। এই কথাটা আবার আব্দুল মুত্তালিব শুনছে পাশে থেকে। আব্দুল মুত্তালিব আসছে, দাদা আয়েশা বলতেছে, তোমরা তো অনেক কিছু কইলা, এখন আমারটা শোনো।
হালিমা গ্রামে থাকে, গ্রামের বাচ্চাদেরকে দেখছে। তুমি শহরে থাকো, শহরের বাচ্চাদেরকে দেখছো। তুমি তোমার কথা দিচ্ছ। আমি আব্দুল মুত্তালিব শুধু গ্রাম আর শহর না, দেশ থেকে দেশান্তরে সব জায়গায় ব্যবসায়ী ওসিলায় ঘোরাফেরা করছি। আমার এই নাতির চাইতে সুন্দর এই পৃথিবীতে মনে আর কোন সন্তান জন্ম নেই। এখন এই আলোচনা চলতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস, ও জিবরাইল, এরা তো খুব গল্প গুজব করতেছে, তুমি তো শুধু দেশ টু দেশ না, এই দেশ আর ওই দেশ না, তুমি তো তাম পৃথিবী ঘোরাফেরা করছো। বলো তো দেখি, আমার দুস্থের চাইতে সুন্দর আর কোন বাচ্চা আছে নাকি? হযরত জিবরাইল বলতেছেন, আল্লাহ, আমি পৃথিবীর সব জায়গায় ঘুরেছি, কুল কায়নাত করেছি, কুল কায়নাতের মধ্যে আপনার এই নবীর চাইতে সুন্দর চেহারাওয়ালা এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। এইভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া বানিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা যখন সরাইছে, এত সুন্দর সন্তান দেখা মনটা ভরে গেছে। আর আমাদের নবীও একটা মুস্কি হাসি দিয়েছে, সুবহানাল্লাহ। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি আছে যে এই কোলেই আমি যাব, এটা বুঝাই দিছে। দেখেন এই সন্তানটা নিয়ে আসলে এগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের ঈমানকে মজবুত করা। আমরা কেমন নবীর উম্মত এই কথা কলবের মধ্যে ধারণ করা। আমি ছোটখাটো নবীর উম্মত না, আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল এই জমিনের মধ্যে পাঠাইছে। এই ইতিহাসগুলো শোনার দ্বারা আমাদের ঈমান তাজা হবে, আমাদের নবীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান বেড়ে যাবে। এটাই হলো মূল উদ্দেশ্য। আমাদের নবীকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করে নিয়েছে, নিয়ে এখন দেশে গ্রামের উদ্দেশ্যে রওনা করবে। তো রওনা করবেন, উঠে তো উঠতে হবে। তো উটের মধ্যে উনি সরকারে দো আলমকে কোলে নিয়ে পিছনে বসছেন। পিছনে বসার পরে আর সামনে বসতে যাচ্ছে ওনার স্বামী, সামনে বসবে, উটের সামনে বসবে। উট তো আর উঠে না, প্রথমবার বসতে দেখে উট আর উপরে উঠে না। এখন কি করা? উট উঠে না। দ্বিতীয়বার আবার চেষ্টা করছে, মনে করছে উটের কোন সমস্যা আছে, আবার সামনে গেছে, উঠে না। এখন উনি বুঝতে পারছেন যে হালিমাকে সামনে বসাই, আমি পিছনে বসি, দেখি এখন উঠে কিনা, সিটটা পরিবর্তন করি। যেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কারণ ওনার কোলে তো দু জাহানের বাদশা শোয়া আছে, যেই ওনাকে সামনে দিছে আর স্বামী পিছনে আসছে, সাথে সাথে উঠতে দাঁড়ায় আল্লাহ। কারণ সরকারে দো আলম পিছনে থাকার লোক না, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো দু জাহানের বাদশা, উনি পিছনে যাবেন কিভাবে? একটা উটও বুঝতেছে যে না না, এটার কোনো পারমিশন নেই। যখন সিট চেঞ্জ করছে, উট দাঁড়ায় গেছে। এখন উটের মধ্যে তেজস্বী ভাব চলে আসছে। যেই উট সবার পিছনে পিছনে এই মক্কায় আসলো, সেই উটের স্পিড বেড়ে গেছে, মনে হইতেছে তার মধ্যে একটা তেজস্বী ভাব চলে আসছে। কারণ তিনি তো সরকারে দো আলম, দু জাহানের বাদশা, তিনি কি কাফেলার পিছনে থাকবে? উট পাগল হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে ওই যে কিছুক্ষণ অনেকক্ষণ আগে যে কাফেলা রওনা দিয়ে দিছে, ওই কাফেলা পার হয়ে সামনে চলে গেছে। কাফেলার এরা সবাই ডাক দিয়া কয়, ও হালিমা, তুমি কি উট চেঞ্জ করছো নাকি? আগের উটের অবস্থা তো খুব খারাপ ছিল, সবার শেষে আইসা মক্কায় পড়ছে। আজকে দেখি তোমরা পরে আগমন করছো, পরে তোমরা আমাদের পিছনে রওনা করছো, এখন দেখি তোমরা আগে চলে যাইতেছো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না, বাহন চেঞ্জ করি নাই, কিন্তু বাহনের উপরে যিনি আছেন তার বরকতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রগামী বানায়। এইভাবে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আমার সন্তান কে যখন দুধ পান করানোর জন্য তার স্তনটা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্তনের মধ্যে ভরপুর দুধ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম শুধু আমার দেহের মধ্যে নয়, আমার যতগুলো বকরি ছিল প্রত্যেকটা বকরির ওলনের মধ্যে ভরপুর দুধ এসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান স্তনটা তার সামনে দিয়ে দিলেন, তিনি ডান স্তন থেকে দুধ পান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আমার এই সন্তানকে দেখতে পেলাম তার ভিতরে শিশুকাল থেকে ইনসাফ আছে, কারণ তিনি তো ভবিষ্যতে পয়গম্বর হবেন, তিনি তো জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আমি ইচ্ছা করি তাকে বাম স্তন থেকে দুধ পান করানোর জন্য তাকে সেখানে একটু দিলাম, দেখি যে সে বাম স্তন থেকে দুধ পান করে না, শুধু ডান স্তন থেকে দুধ পান করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতি ক্ষমতায় নিয়ন্ত্রণ করতেছেন। কারণ বাম স্তনটা হলো তার দুধ পায়ের জন্য বরাদ্দ করা। এখন যদি ভাইয়ের স্তন থেকে দুধ পান করে তাইলে ভাইয়ের হক নষ্ট হবে, এটা বেইনসাফি হবে। আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় তার পয়গম্বরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ডান স্তনকে বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিজের ভাইয়ের হক যাতে নষ্ট না হয়, এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা এইভাবে নিয়ন্ত্রণ করছে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, তখন একটা বিবাহের অনুষ্ঠান, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হয়েছে যে তুমি আসো, আমাদের বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, তুমি আমাদের সাথে শরীক হও। আমাদের নবী তো, তিনি তো নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দিবেন, গান বাজনা নিষেধ, এটার বিরুদ্ধে কথা বলবেন। তো আল্লাহ তাআলা কি করছে, রাতের বেলায় অনুষ্ঠান, সন্ধ্যা রাতে আমাদের নবীর চোখের মধ্যে এমন ঘুম আল্লাহ দিয়ে দিয়েছেন, তিনি আর অনুষ্ঠানে উপস্থিত হন নাই। পরের দিন সকাল বেলায় ভোর বেলায় তার ঘুম ভাঙছে, ওইটা শুনেন যে গান বাজনা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক অনিসলামিক কার্যকলাপ হয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, দুনিয়ার মানুষ, আমি আমার পয়গম্বরকে গান বাজনা নামক এই হারাম কাজ থেকে কুদরতি ক্ষমতায় নিরাপদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গান বাজনার বিরুদ্ধে কথা বলবেন, তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মদ পান করা হারাম এটা ঘোষণা করবেন। এখন যদি তিনি অভ্যস্ত হয়ে যান, তাহলে পরবর্তীতে যখন মানুষের কাছে এই কথা বলবেন, মানুষ বলবে তুমি তো 14 বছর বয়সেও আমাদের সাথে গান বাজনা করছো, আমাদের সাথে এই করছো সেই করছো, এখন কি আবার নতুন নতুন কথা বলো না? আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওনাকে নিয়ন্ত্রণ করছে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, তার আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীর নাম এইভাবে নেন নাই, কোথাও ইয়া মুহাম্মদ এইরকম কোন শব্দ কোরআনের মধ্যে আছে নাই। বরং যত নবীদের নাম আল্লাহ উচ্চারণ করছেন, সেখানে ডাইরেক্ট বলছেন ইয়া আদম, হে আদম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম দিয়ে ডাক দিয়েছেন। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে ডাক দিয়েছেন ইয়া নূহ, হে নূহ। এইভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া, ইয়া মূসা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম নিয়ে ডাক দিয়েছেন। কুরআনুল কারীমের কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নাম উচ্চারণ না কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুত্তাসির। আল্লাহ তাআলা পয়গম্বরের নাম নেন নাই,
বরং পয়গম্বরের সিফতগুলো দইরা দইরা আল্লাহ তাআলা উচ্চারণ করে আমাদের নবীর সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর আপনার নামটাকে আমি আল্লাহ সর্বোচ্চ আসনে পৌঁছায়া দিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানে আপনার আলোচনা, আপনার চর্চা সবকিছু সবচেয়ে উপরে থাকবে। এই ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হে মুসলমান, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাকে কিভাবে বড় করলেন? আল্লাহ তাআলা ঈমানের যেই কালিমা আছে ওই কালিমার মধ্যে নবীর নাম রেখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালিমার মধ্যে আমাদের নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন। কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, ঈমান থাকবে? আল্লাহ তাআলা তার দুস্তের নামটা এমন ভাবে কালিমার মধ্যে ফিট করে দিয়েছেন, মাঝখানে কোনো হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর মুহাম্মদ এই দুই শব্দের মধ্যে কোনো হরফ আছে? কথা বলেন না কেন? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা হরফ। আল্লাহ তাআলা তার দুস্তের সম্মান কত বাড়ায়া দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আমাদের মসজিদ বলেন, তামাম পৃথিবীর সমস্ত মসজিদ বলেন, প্রত্যেকটা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আযান হয়। হয় কি হয় না? হয়। ওই আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম প্রথম। এরপরে আযানের মধ্যে পরের বাক্য বলা হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? এ মুসলমান, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্তের নামটাকে এত করে দিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর যত মুসলমান আছে তার মুসলমানিত্ব প্রমাণ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানার দ্বারা, নবুয়তকে মানার দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আর নবুয়তকে মানবে না, তাকে কেউ মুসলমানও বলবে না। এটাই হলো বাস্তব। এইজন্য আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে মুসলমান হওয়ার জন্য প্রথম যে এন্ট্রি নেওয়া হয়, প্রথম যে নামটা লেখানো হয়, এই নাম লেখানোর মধ্যেই আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আছে। এখন যদি আপনি বলেন ইহুদিরা, তারা তো আমাদের নবীকে শুধু মানে না, কারণ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তারা মুসা পয়গম্বরকে নবী মানে, যার কারণে তাদেরকে ঈমানদার মুসলমান বলা যাবে না, তারাও কাফের। অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু নবী হিসেবে আমাদের নবীকে মানে না। খ্রিস্টানরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সাথে সাথে ঈসা রূহুল্লাহ, আমাদের নবীকে মানে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। তো যার কারণে তাদেরকে বলা হয় তারা কাফের, কারণ তারা প্রকৃত মুসলমান নয়, তারা মুসলমানিত্বই তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা পারমিশন দেন নাই। আল্লাহ তাআলা বলছেন যারাই মুসলমান হিসেবে দাবি করবে তারাই আমার নামের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেও মানতে হবে, নবুয়তকেও মানতে হবে। তাইলেই আল্লাহ তাআলা আমাদের নবীর নাম সহ তাকে মুসলমান হিসেবে কবুল করবেন। এখন আসেন, এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সর্বোচ্চ স্থানে অবস্থান করে দিব। কারণ স্থান দেওয়ার, সর্বোচ্চ অবস্থানে স্থান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা যেমন মহান, আর আল্লাহ হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে আমাদের নবীর অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত
আল্লাহ তাআলা সর্বোচ্চ আসনে রেখে দিয়েছে। এজন্য একটু বোঝা দরকার, একটু বুঝতে হবে যে আমরা কেমন নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইছে, এটা আমাদের দিলের মধ্যে রাখতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমাদের নবী হলেন কোরআনুল কারীমে যত সংক্ষিপ্ত নীতিমালা আছে, যত সংক্ষিপ্ত হুকুম আহকাম আছে, আমাদের নবী সেই হুকুম আহকাম গুলোকে বিস্তারিত ভাবে উম্মতের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করো এতটুকুই আল্লাহ হুকুম করে দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে কোরআনের কোথাও নেই। এগুলি আমরা কই পেলাম? এগুলি আমরা আল্লাহর নবীর থেকে আমরা পাইছি। কিভাবে? সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখতেছো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে বলা হয় কোরআনুল কারীমের ব্যাখ্যা, এবং রাসূলকে এটাও বলা হয় আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, 30 পারা কোরআন আমাদের হাতে আছে, কিন্তু এই কোরআনের পুরাটাই আমাদের নবীর আখলাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক মহিলা সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যা বলতেছেন আল্লাহর নবীর আখলাক কেমন, এই প্রশ্ন করছে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তুমি কি কোরআন পড়ো নাই? বলতেছে হ্যাঁ আমি কোরআন পড়ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন কানা খুলুকুহু আল কুরআনুল কারীম, যে আমাদের নবীর আখলাকে আজিমাটা হলো পুরা কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় রহমত, আমাদের জন্য বড় দয়া। উনি যে আদর্শ উম্মতের জন্য রেখে গেছেন ওই আদর্শটা সামনে নিয়ে উম্মতকে চলতে হবে, কারণ তিনি ছিলেন স্পেশাল। আর সেই স্পেশাল নবীর যে আদর্শটা এটাও স্পেশাল আদর্শ। আজকে হয়তো আমরা বুঝি না, টের পাই না, প্রত্যেকটা সুন্নতের ভিতরে, প্রত্যেকটা আদর্শের ভিতরে আল্লাহ তাআলা উম্মতের জন্য শিফা রাখা দিয়েছেন, আমাদের খবর নেই। প্রত্যেকটা আদর্শের মধ্যে শিফা আছে, কিন্তু আমাদের খবর নেই। আল্লাহু আকবার। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কলমটা কোন পাশে বলেন তো দেখি? এটা বলতে পারেন না নাকি? বাম পাশে, ডান পাশে না। কলমটা কোথায়? বাম পাশে। ডান পাশে না, না বাম পাশে। আপনারা যখন বাইতুল্লাহ তোয়াফ করেন বাম পাশ দিয়ে শুরু করেন না ডান পাশ দিয়ে শুরু করেন? বাম পাশ না, মানে আপনার বাম পাশটা থাকে এদিকে, এরপরে এইভাবে শুরু করেন, এইভাবে, এইভাবে না। কিন্তু হজরে আসওয়াদ থেকে আমরা তোয়াফ শুরু করি, আবার হজরে আসওয়াদে শেষ হয়, তাইলে বাম দিক থেকে তোয়াফ শুরু হয়। আমি আমার একজন উস্তাদকে এই প্রশ্নটা করছিলাম, অনেক প্রশ্ন কিতাবে পাওয়া যায় না, কিন্তু বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে পাওয়া যায় উত্তর। দেখেন আমাদের এই কলমটা হলো বাম সাইডে, তোয়াফ শুরু করি আমরা বাইতুল্লাহ বাম দিক থেকে। এর কারণটা কি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত ডান দিকে করা, এটা নিয়ম, এবং রাসূল বলছেন ডান দিক থেকে শুরু করো, এটা বরকত। তো এই একটা জায়গার মধ্যে বাম দিক থেকে শুরু হইলো কেন? প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, এই প্রশ্নটা আমারও হয়েছিল। তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার নাজম শাহ হুজুর আমাদের সাথে ছিলেন। হুজুরকে জিজ্ঞাসা করছিলাম যে হুজুর বাম দিক থেকে তো শুরু হবে কেন? শুরু হলে তো ডান দিকে দিয়ে শুরু হওয়ার কথা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব কাজ তোমরা ডান দিক থেকে শুরু। তখন হুজুর আমারে বলছেন বেটা শোন, এখানে হলো আশিক আর মাসুকের খেলা চলতেছে, বাইতুল্লাহ আশিক আর মাসুকের খেলা চলতেছে, আর তোমার কলব বাম দিকে আর বাইতুল্লাহ আছে তোমার বাম পাশে। এই কলব আর বাইতুল্লাহর মধ্যে কোনো বাধা নাই, বাধা
কোনো ব্যারিকেড নেই। যদি ডান দিকে দিয়া শুরু করো তাইলে তোমার এই বাম কলবটা বাম সাইডটা মাঝখানে বাধা হয়ে যাবে। আল্লাহ তাআলা চান না যে তার একজন আশিক হাজী তার এই বাইতুল্লাহ আয়েশা তার দিলের থেকে দূরে থাকুক। সুবহানাল্লাহ। বাম পাশটা যেন বাইতুল্লাহর কাছাকাছি থাকে, আল্লাহর কাছাকাছি থাকে। এই কারণে এই কলবটাকে আল্লাহ তাআলা এই তওয়াফের এই আমলটাকে বাম দিক থেকে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই বাম দিকে যে কলবটা আছে, আমরা যখন ঘুমাইতে যাব, সুন্নতটা আমি বলতেছি, ঘুমাইতে যাব তখন কোন করটে ঘুমানো সুন্নত বলেন তো দেখি? ডান দিকে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে কলব তো বাম পাশে, ডান সাইডে কেন ঘুমাবো? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শুনেন, আপনি যখন ডান কাত হয়ে শুইবেন, আপনার কলবটা থাকবে একদম পরিষ্কার, কোনো চাপ থাকবে না। কারণ আপনার ডান পাশে চাপ করতেছে বডির চাপ, বামটা কি পরিষ্কার, কোনো ঝামেলা নাই। আপনার শ্বাস নিঃশ্বাস নিতে এবং আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করার ক্ষেত্রে সবচাইতে সহজ হবে। আর আল্লাহর নবী শিখায় গেছেন, উম্মত তোমরা চিত হয়ে কাত হয়ে শুইবা না, বাম করট হয়ে শুইবা না, তোমরা ডান করটে শোও। আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর একটা রূপ মুক্ত জীবন দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই যে ডান করটে শোয়া, এটা কিন্তু সুন্নতি আমল। এই আমলটার মাধ্যমে আমি কিন্তু আমার শারীরিক দৃষ্টিকোণ থেকেও আমি একটা ভালো একটা পরামর্শ পেলাম যে এই সুন্নতটার উপরে আমল করলে তো সব আছে, সাথে সাথে আমার দৈহিক একটা বিরাট বড় উপকার হয়। এজন্য অনেক সময় আমরা করি কি, আমরা চিত হয়ে শুই, এইভাবে শোয়া ঠিক না। কাত হয়ে শুই, এভাবে শোয়া ঠিক না। বাম করটে শুই, এটাও ঠিক না। আপনি শুইবেন ডান কাত হয়ে, তাইলে সুন্নতের উপরে আমল হবে, সাথে সাথে আপনার শারীরিক অবস্থাও ভালো থাকবে। কারণ আপনার হার্টটা চাপ মুক্ত থাকবে, সুন্দরভাবে সেটা রক্ত চলাচল করার ব্যবস্থাগুলো সুন্দরভাবে করতে পারবে। এই হলো সুন্নতি বিষয়। এজন্য আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজকে আমরা বর্তমান সমাজে পশ্চিমা বিশ্বের সংস্কৃতিকে খুব কাছে মনে করি এবং এটার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করি। না, আমাদের নবী 1450 বছর আগে উম্মতের জন্য যত ক্ষেত্র আছে, যত অবস্থা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার অবস্থানে কি কি আদর্শ হবে সব কিছু বর্ণনা করে দিয়ে গেছে। নতুন করে কোনো আদর্শ আমদানি করার কোনো দরকার নেই। আমাদের নবী বলে গেছেন যে তুমি জমিনে চলতে গেলে যে সমস্যা তোমার সামনে আসবে, প্রত্যেকটা সমস্যার সমাধান আমাদের নবী দিয়ে গেছেন, তার আদর্শের মধ্যে আছে। আজকে অনেকেই বিভিন্ন সময় হীনমন্যতায় ভোগে। না, আমাদের চাইতে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কোনটাই নাই, এবং আমাদের ধর্মের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যদি সুন্নতের উপর চলি, দেখবেন যে অটোমেটিক আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে তুমি তোমার নিজেকে গোলাম হিসেবে পৃথিবীতে পরিচালনা করো। গোলাম মানে কি? গোলাম মানে হলো যে তুমি জমিনে যেই মনিব তোমাকে পাঠাইছে, যেই মনিবের গোলামি করা দরকার, ওই মনিবের হুকুমগুলো সঠিকভাবে পালন করো, তার বিধানের সামনে মাথা নত করো, তাহলে দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। দেখেন আমাদের নবী নিজেকে কি বলছেন? আল্লাহ, আমি আমাকে গোলাম হিসেবে আপনার সামনে উপস্থিত করতে চাই। অথচ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি হলেন শ্রেষ্ঠ মানব, আপনি হলেন দুজাহানের বাদশা। আর নবী কি কয়? আমাকে আপনি গোলাম হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোলাম হিসেবে কবুল করছেন। কিভাবে গোলাম হিসেবে কবুল করলেন? ওই যে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দ রাসূলের ব্যাপারে বর্ণনা করছেন যে নবী আপনি গোলাম হওয়ার জন্য দরখাস্ত করলেন, আমি আল্লাহ আপনাকে গোলাম হিসেবে কবুল করলাম। তবে হ্যাঁ, সমস্ত নবীদের সরদার
বানাবো এবং সমস্ত নবীদের ইমাম বানিয়ে আপনাকে আপনার মর্যাদা আমি বাড়ায় দিব। আপনি যা দরখাস্ত করছেন এটা তো কবুল করলাম, এই গোলামিয়াতের ভিতরেই আমি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করছি। এর দ্বারা একটা শিক্ষা উম্মতের জন্য শিক্ষা হলো, আমাদের নবী এত বড় হওয়ার পরেও নিজেকে গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করছেন, আল্লাহ গোলাম হিসেবে কবুল করছেন, সাথে সাথে মর্যাদাও দিয়ে দিচ্ছে। আমরাও উম্মত যদি নিজেকে ছোট মনে করি যে আরে আমি কি, আমি তো কিচ্ছু না, আমার মধ্যে যা আছে এটা তো সবচেয়ে নগণ্য, আমি আমার নিজের আমিত্বকে জবাই করে যদি আমি আমার রবের শরণাপন্ন হই, তাহলে আমাদের ইজ্জত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এটাই দেখতে চান। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জমিনে কে কয়দিন বাঁচবো জানি না, কোনদিন এমনও হয়ে যেতে পারে, যে কোনো সময় এলান হয়ে যেতে পারে অমুক জমিনের মধ্যে নাই। সেদিন যেন প্রত্যেকটা মানুষ এই কথা বলে, আহারে লোকটা খুব ভালো ছিল, কারণ মানুষের সাথে কোনোদিন অহংকার দেখায় নাই, মানুষের সামনে কোনোদিন বরত্ব প্রকাশ করে নাই, মানুষের সাথে খুব মিলেমিশে চলছিল। ওই দিন হবে আপনার জীবনের সার্থকতা আর সফলতা। আর আপনি দুনিয়া থেকে চলে গেলেন, মানুষ আপনাকে যদি খারাপ হিসেবে চর্চা করে, এর চাইতে নিকৃষ্ট আর কোন জীবন হতে পারে না। এজন্য একটাই কথা, যেই নবী এত সম্মানিত ছিলেন, যেই নবী এত মর্যাদার অধিকারী ছিলেন, সেই নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আবদিয়াত আপনি আমাকে দান করেন, গোলামিয়াত আমাকে দান করেন। সেই নবী এত কিছু পাওয়ার পরেও আল্লাহর কাছে গোলামি চাইছে। আমরা তো সেই নবীর উম্মত, আমরাও সেই জিনিসটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার একজন মনোনীত পছন্দনীয় একজন গোলাম হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি দুনিয়াতে আমার পরিচয় খতিব সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব হইতে পারে, কিন্তু আমার একটাই সবচেয়ে বড় পরিচয়, আমরা কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়েই যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করুন, ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।